ছাতা দিয়ে তো মাথাটাকে বাঁচাচ্ছি, কিন্তু এই বৃষ্টির মধ্যে আপনি আপনার পাকে কিভাবে বাঁচাবেন সেটা কি কখনো ভেবে দেখেছেন? বর্ষাকালে যখন আমরা বাইরে হাঁটাহাঁটি করি, আসলে বর্ষাকালটা খুব রোমান্টিক যদি আপনি আপনার বাইরে যাইতে না হয়, যদি কোনো কাজ না থাকে, বাইরে যাইতে হলে চারদিকে প্যাক কাদা, একেবারে জঘন্য অবস্থা। তো আমরা যখন বাইরে যাই এবং কাদাতে এবং পানিতে বারবার পাড়া দেই এবং পা মোছার সুযোগটা থাকে না, তাদের কিন্তু খুব কমন একটা ডিজিজ হয়। বিশেষ করে গ্রামের দিকে যারা কাজ করেন, খেতে খামারে যারা কাজ করেন এবং একটু বয়স্ক রোগীদের, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। দেখবেন যে পায়ের আঙ্গুলের মাঝখানে সাদা একটা দাগ হয়ে যাচ্ছে, সেটা আস্তে 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 একটু লাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একদম রক্ত পর্যন্ত বের হয়ে যায়, প্রচন্ড চুলকায়, অনেক সময় অনেক জ্বালা পোড়াও করে। এই ডিজিজটাকে বলা হয় ইআইবি বা ইরোশিও ইন্টারডিজিটালিস ব্লাস্টোমাইসেটিকা। নামটা বলতে গিয়ে জিহ্বায় গিট্টু লেগে যায়, কিন্তু ডিজিজটা এতটা জটিল বা এতটা কঠিন কিছু না, খুব সহজে কিন্তু নিরাময় সম্ভব। যারা একটু বেশি মোটা হয়ে যাচ্ছে অথবা যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে বেশি হয় এবং একবার হলে ভালো হওয়াটা কিন্তু একটু কঠিনও হয়ে যায়। খুব সহজে নিরাময় সম্ভব, কিন্তু এটা সুস্থ হতে আপনার প্রবলেম হবে যদি আপনি কারো পরামর্শ না নিয়ে বাজার থেকে স্টেরয়েড জাতীয় ক্রিম বারবার সেখানে লাগান। তো এটার একটা ছবি আমি কোথাও এক জায়গায় দিয়ে দিব। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা চেষ্টা করবেন পাটাকে শুকনো রাখতে এবং কোনো একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করতে। এখন আপনি কিভাবে রেমেডিটা পাবেন? পা সবসময় শুকনো রাখতে হবে। যদি মোজা এবং শু পরে বাইরে যেতে হয়, মোজা যদি ভেজে যায়, চেষ্টা করবেন সাথে একটা এক্সট্রা পেয়ার অফ সক্স বা একটা এক্সট্রা মোজা রাখতে, যেটা আপনি আলাদাভাবে পরে পড়তে পারবেন, যাতে করে পা লং স্ট্যান্ডিং পানিতে না থাকে। যদি পা ভিজে যায়, ভালো করে পাটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে একেবারে শুকিয়ে ফেলতে হবে। এবং এই কথাটা আমি আমার পেশেন্টদেরকেও বলি, যারা যারা গোসলের পরে বের হয়ে পা মোছেন না বা অজুর পরে পা মোছেন না, অজু নামাজে দাঁড়ানোর আগে অবশ্যই পা একদম 100% শুকিয়ে তারপরে দাঁড়াবেন, তাহলে কিন্তু এই জিনিসটা হওয়ার সম্ভাবনাটা একটু কমে যাবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব সবকিছুই করবেন। আর ভিডিওগুলোতে রেগুলার আগের যেগুলো আছে সেগুলো তো দেখছেন বলেই আমার ধারণা। সবাইকে ধন্যবাদ। আমি ডক্টর ফারাবি মাহতাব তুষার, স্কিন স্পেশালিস্ট, মেডিস্ক্যান ইমেজিং সেন্টার। আসসালামু আলাইকুম।